আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো বিকালের বা সন্ধ্যার চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুবই কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে বানানো যায় এমন একটা টিফিন রেসিপি। তো আজকে আমি বানিয়ে দেখাবো আলুর একটা পকোড়া, অন্যরকম ভাবে একটু তৈরি করছি। তো চলুন শুরু করি রেসিপিটা। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুটাকে গ্রেট করে নেব, তার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে এটা আলুটাকে খুব সরু সরু করে কেটে নিতেও পারেন। তো আমি গ্রেট করে নেব। তো দেখুন আলুটাকে আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নেওয়ার পর এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়েছি। এরপর আমি এখানে পানি দিয়ে আলুটাকে ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এভাবে খুব ভালো করে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এর ময়লা বের হয়ে পরিষ্কার পানি না আসা পর্যন্ত আমি এটাকে ধুতে থাকবো। 2-3 বার 4 বারও হতে পারে। তো দেখুন আমি খুব সুন্দর করে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর এখানে আমি দিয়ে দেব একটা ম্যাগি মশলা। এভাবে নিয়ে সবটাই আমি দিয়ে দিলাম, পুরো একটা পাতা যেটা যতটা ছিল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো চালের গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে পানির খুব একটা প্রয়োজন হবে না, তবে 1 চামচ আমি এখানে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে এগুলোকে ভেজে নেব। তো আমি এরকম বড়ার আকারে শেপ দিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো একবারে দেব না, 2-3 ব্যাচে আমি বাকিগুলোকে ভেজে নেব। তো দেখুন 1 পিঠ হয়ে গেছে। এটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। এইভাবে করে উল্টে নেব। তো বন্ধুরা আবারও বলছি, এটা এতটাই খেতে ভালো লাগে যে একটা খেলে মন ভরবে না। আপনারা আমার কথা বিশ্বাস না হলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এগুলোকে এখান থেকে তুলে নেব। আবারও আমি ওই তেলের মধ্যে বাকিগুলোকে ভেজে নেব। তো সবগুলো একবারে হবে না, 2-3 বার করে আমি 2-3 বার ব্যাচে আমি এগুলোকে ভেজে নেব এভাবে করে। আবারও আমি উল্টে দিলাম।
এইভাবে করে একদম সময় কম লাগবে, আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে এটা খেতে, আর সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন সবগুলোকে আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আপনারা গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন। তো দেখুন দারুণ দেখতে লাগছে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন।